আচ্ছা দেখ, গোলক, ঠিক আছে। গোলক মানে কি? বল যে দেখছিস, বলটা হচ্ছে একটা গোলকের উদাহরণ। বলের শেপটার নাম গোলক। এটা কি? এটা হচ্ছে সার্কেল। গোল। এটা হচ্ছে সার্কেল, তাই না? বৃত্ত। এটাই যদি 3D-তে হয়, চারিদিক দিয়ে এরকম সার্কেল মনে হয় তোর, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা গোলক, ঠিক আছে। গোলকের কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে হবে আর অঙ্ক করতে হবে, ব্যাস, আর কিছু না। প্রথম ফর্মুলা কি? ভুলে গেছি। সমগ্র তলের ক্ষেত্রফল। একটাই তল আছে, ক্ষেত্রফল। গোলকের সরাসরি আমি বলবো ক্ষেত্রফল বা এরিয়া। কী হবে এরিয়া? বল। 4 পাই আর স্কোয়ার। সার্কেলের কি ছিল? সার্কেলের ছিল শুধু পাই আর স্কোয়ার। এটা যদি গোলক হয়ে যায় পুরাটা, তাহলে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আর আর কি আছে? এদিকে দেখ, এদিকে দেখ। আর কি হচ্ছে? ক্ষেত্রফল হলো, আর ভলিউম, আয়তন। আয়তন কি হয়? 4/3 পাই আর এর কিউব। আয়তন সবসময় কি হয়? মিটারের কিউব, সেন্টিমিটারের কিউব, তাই না? 3 ডাইমেনশন, ওই জন্য কিউব হয়, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবার আমি যদি একটা অর্ধগোলক নেই, এটা কি একটা অর্ধগোলক? এর আয়তন কি হবে? 2/3 পাই আর স্কয়ার কিউব। হ্যাঁ, গোটাটার যদি 4/3 পাই আর স্কয়ার আর কিউব হয় গোটাটার, তাহলে এটার কি হয়ে যাবে? তার অর্ধেক, মানে এই দুইটার সঙ্গে এই 4টা কাটবে, এখানে 2 করে থাকবে, তাই না? এই জন্য 2/3 পাই আর কিউব। আর এখানে ক্ষেত্রফল দু ধরনের হবে। একটা কি, উপরে বক্রতলটার ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল লিখলাম এ সি, নিচে এ অফ কার্ভেচার, ঠিক আছে, কার্ভড এরিয়া আর কি। সেটা সমান সমান কি হবে? 2 পাই আর স্কয়ার। গোটাটার যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে উপরের অর্ধেকটার কি হবে? 2 পাই আর স্কোয়ার, তাই না? আর যদি আমি বলি সবটার ক্ষেত্রে কি হবে? সবটার মানে ওই বক্রতলের ক্ষেত্রফলটা হবে, উপরের বক্রতলের ক্ষেত্রফলটাও হবে, প্লাস নিচের যে সমতলটা আছে, গোল সমতলটা আছে, সেটারও হবে, তাই না? তাহলে উপরে হচ্ছে বক্রতলটার জন্য অর্ধগোলকটা, উপরের অর্ধগোলকটার জন্য কত? 2 পাই আর স্কোয়ার, লিখে দিলাম 2 পাই আর স্কোয়ার। আর নিচে এটা ধর সলিড আছে, তাহলে সলিড থাকলে কি হয়ে যাবে? প্লাস পাই আর স্কোয়ার, মানে 3 পাই আর স্কোয়ার, তাই না? 3 পাই আর স্কোয়ার। এই 5টা ফর্মুলা। তাহলে এটা সলিড বললে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে যখন সলিড। আর ভেতরে যদি ফাঁপা হয়, তখন সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস, ভেতরটা যদি ফাঁপা হয়, তাই না? তাহলে এই 5টা ফর্মুলা লিখে নে চট করে খাতায়। ব্যাসার্ধ। হ্যাঁ, আর হচ্ছে ব্যাসার্ধ। দেখা গেল এত কিছু বললাম, আর মানেই তোরা জানিস না। আর হচ্ছে ব্যাসার্ধ। কোনটা ব্যাসার্ধ এই ছবিতে? এই যে এই ডিস্টেন্সটা, এই লেন্থটা, এটাই হচ্ছে ব্যাসার্ধ, তাই না? আর পাই মানে কত? 22/7। পাই মানে 22/7-এর কাছাকাছি একটা ভ্যালু, আমরা 22/7 লিখবো, ঠিক আছে। 3.14 এরকম করে চলতেই থাকে। হয়ে গেছে? দেখ, এবার প্রথম অঙ্কটা কর, কি বলছে। বই আছে সবার কাছে? এবার ফটোই তো তুললাম না, ঠিক আছে, ফটো আর তুললাম না। ফটো তুলে নেন স্যার। ফটো তুলে নেবো? না না, ফটো তুলতে গেলে আবার এটা অফ হয়ে যায় নাকি রেকর্ডিং, বাদ দে। কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে স্মল আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 10.5 সেন্টিমিটার, তাই না, একটা গোলকের। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা গোলকের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার। তাহলে বের কর। সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার। এটা না লিখে লিখে করছি, তাই জন্য টাইম লাগবে। 4 × 22/7 × আর স্কোয়ার মানে
10.5 এর স্কোয়ার। ভ্যালু বসা কাটাকাটি কর। স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, 2 বার গুণ লিখতে পারি। 10.5 ইন্টু 10.5, 7×15 135, তাই না? তাহলে 1.5 বার যাবে, তাহলে এটা যা আসবে সেটাই উত্তর। কত আসছে এটা? 4/22 88 ইন্টু 1.5 মানে 3/2, আর এটা মানে কত, 10.5 মানে 21/2। আবার 4 দিয়ে চলে যাবে 22 বার। 3/22 66 ইন্টু 21, 66কে 66, হাতে থাকলো 6, 66 দ্বিগুণে কত, 132, তাই না? 66 দ্বিগুণে 132, তো 132 আর 6 138, 1386, এটাই হচ্ছে অ্যান্সার। এত সেন্টিমিটার স্কোয়ার। উত্তর বের করে ডাকা একজন কেউ। উত্তর মিলেছে? ক্যালকুলেশন কিন্তু নিজে নিজে করবি সব ক্যালকুলেশন, হ্যাঁ? আমি করব না। 2 নাম্বার অঙ্কটা কি বলেছে পর সবাই? সেমি স্কোয়ার 2 নাম্বার অঙ্কটা পর সবাই বইয়ের থেকে। একটি চামড়ার বল তৈরি করতে প্রত্যেক বর্গ সেন্টিমিটার 17.5 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। পারবি না? একটা চামড়ার বল তৈরি করতে প্রত্যেক বর্গ সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা করে লেগেছে? প্রতি বর্গ সেন্টিমিটার 17.5 টাকা করে লেগেছে, তাই না? আর টোটাল লেগেছে, টোটাল কত লেগেছে? টোটাল লেগেছে তো 431.2। 431.2 টাকা। তাহলে আমাদের এই টোটাল টাকাটা কিভাবে বের করব? আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র যে তলটা সেটাকেই আমি কভার করছি চামড়া দিয়ে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটাকে কভার করতে হবে, তাই না? তো সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু প্রত্যেক সেন্টিমিটার স্কোয়ারে যত টাকা করে লাগছে সেটা সমান সমান এটা, তাই না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল লিখলাম AT, বলটার সমগ্র তলের ক্ষেত্রফলকে লিখলাম AT ইন্টু 17.5 সমান সমান কত টাকা? 431.2 টাকা, তাই না? এটা টোটাল এরিয়াটা, আর এটা হচ্ছে একক এরিয়ার সঙ্গে কত টাকা করে লাগে, তাহলেই আমাদের টোটাল টাকা হয়ে যাবে। এরিয়া ইন্টু ইউনিট এরিয়াতে খরচ সমান সমান টোটাল খরচ, ওটাই করলাম, তাই না? তাহলে কত হয়ে যাবে টোটাল এরিয়াটা? 431.2 ভাগ 17.5, তাই তো? আচ্ছা, পয়েন্ট উঠে গেল। এবার টোটাল এরিয়ার ফর্মুলা কি? তো 4πr², তাই না? টোটাল এরিয়ার ফর্মুলা কি? 4πr²। এটা সমান সমানই হয়ে যাবে এই জিনিসটা, যে 4, 3, 1, 2/175, তাই না? এখান থেকে আমার কি এর ভ্যালু বের করতে হবে? আর এর ভ্যালু, ব্যাসার্ধর ভ্যালু বের করব, তারপরে 2r এর ভ্যালু বের করতে হবে, মানে ব্যাসের ভ্যালু যেহেতু চেয়েছে। করে ফেল সবাই। এদিকে দেখ। পরের লাইনে আমি কি করব? 4 লিখলাম, পাইকে কি লিখবো? 22/7 লিখবো, আর r² লিখলাম। এখানে কত? 43, 12/175। 7 25 কত হয়? 175 হয়, তাই না? আচ্ছা, এটা দেখ 22 দিয়ে যাবে। আচ্ছা, 11 দিয়ে, আগে 2 দিয়ে কাটি। 11 দিয়ে কাটলো, 2 দিয়ে কত হবে? এটা 21 দুগুণ 42, 1 43, 11 মানে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাই না? এবার দেখ 11 দিয়ে যাবে। 11কে 11 আর 10এ 21, তাহলে 105। 9, 11, 99। 99 থেকে 105 কত? 6। 99 থেকে 100, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 আর 6 মিলে 66, তাই না? 6, 11, 66, ঠিক আছে? আচ্ছা, এবার 4 পড়ে আছে, 4 দিয়ে আবার যাবে। দেখ 4 4-এ 16,
17, 18, 19, 36, 4 নং 36। তাহলে কত হয়ে গেল? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার 49/25। তার মানে কি প্লাস মাইনাস 7/5। নেগেটিভটা আমরা নেব না। কেন নেব না? কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না, তাই না? ওই জন্য নেগেটিভটা আমাদের নেব না। তাহলে কি হবে? আমাদের ব্যাসার্ধ 7/5 হবে। তাহলে ব্যাস কি হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে 2 ইন্টু আর। ব্যাসার্ধ মানে স্মল আর, ব্যাস মানে কি ব্যাসার্ধের ডবল 2r, সেটা হয়ে যাবে 2 ইন্টু 7/5 মানে 14/5 মানে 2.8 সেন্টিমিটার। উত্তর মিলেছে? টু 2.8 আছে। পরের অঙ্কটা ঠিক আছে, তাড়াতাড়ি কর। যে বলটি ব্যবহার করা হয় তা ব্যাসের বেগুন 7 কত নাম্বার এবারে? 3 নাম্বার। 3 নাম্বার দেখ প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা দেখ, সবাই বইয়ের দিকে তাকা। স্কুলে কিছু একটা খেলার জন্য যে বলটা ব্যবহার করা হচ্ছে তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেন্টিমিটার। বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করতে হবে, তাই না? বলটা লোহা দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি একটা লোহার বল, ওটার মধ্যে কতটা লোহা আছে বের করতে হবে। ব্যাসার্ধ ব্যাস কত বলে দিয়েছে? 7 সেন্টিমিটার। ব্যাস মানে কি? 2r। ব্যাস মানে 2 ইন্টু আর। ব্যাস মানে কি 2 ইন্টু আর, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 3.5 আর 7/2 মানে 3.5 সেন্টিমিটার, তাই না? তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। এত ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটারের কিউব। তাহলে কত হয়ে যাচ্ছে? 4/3। পায়ের জায়গায় কত লিখবো? 22/7 লিখবো। আর আর কিউব মানে কত? 7/2 এর কিউব। 3 বার 7/2 গুণ, তাই না? এত ঘন সেন্টিমিটার। এটাই হয়ে যাবে উত্তর। কর ক্যালকুলেশনটা। ভাই যাদের হয়নি দেখে না, একটা সাতের সঙ্গে একটা 7 কাটলাম, 2টা 2 4 হলো, 4 হলো, এখানে 11 দিয়ে চলে গেল। তাহলে 49 ইন্টু 11, 49 একে 49-এর 9, হাতে থাকলো 4, আবার 49 একে 49 আর 4-এ 53, 539/3 এটা হচ্ছে উত্তর। এটাকে আমি ভাগ করে লিখি, কত হচ্ছে? 3 একে 3, 2 এ 3 23, তাহলে কত যাবে? 3 7-এ 21, 22 23 মানে 2 এ 9 29, 3 নং 27, 28 29, 2 পয়েন্ট দিয়ে 0 মানে 179 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? পয়েন্ট প্রায় 6 দিলে কত হচ্ছে? 3 6 18, আবার 2 থাকছে, 0.6666 এরকম চলছে, ঠিক আছে? এত সেন্টিমিটারের কিউব। ভাগটা দেখে দেখে করতে হবে, হ্যাঁ? মাথাটাকে খাটা। ঠিক আছে, এদিকে দেখ কত নাম্বার এটা? 4 নাম্বারটা কি বলেছে? 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ঠিক আছে, প্রশ্নটা হিসাব মতো ভুল আছে ভৌতবিজ্ঞানের দিক থেকে, কারণ এটা কি দিয়ে তৈরি গোলক সেটা বলে দেওয়া উচিত ছিল। এটা যদি জলের থেকে
হালকা কোনো কিছু দিয়ে গোলক তৈরি করা হয় তাহলে কি সেটা ভাসবে, তাই না? তাহলে পুরাটা জল অপসারিত করবে না, কিন্তু এখানে বলতে যাচ্ছে যে পুরাটাই জলের মধ্যে ডুবে যাবে, মানে লোহার গোলক বুঝতে হবে। লোহা বলে দিয়েছে কি? তাহলে লোহা বললে ঠিক আছে, লোহা বলেনি। আচ্ছা, ধরে নিতে হবে এটা লোহাই, ঠিক আছে? নিরেট মানে ভর্তি। তাহলে একটা আমি এদিকে তাকা সবাই, একটা গোলককে এদিকে সোজা হয়ে বস, একটা গোলককে আমি কি করছি? ডুবাচ্ছি। তাহলে এটা কতটা জল অপসারণ করবে? যতটা জায়গা জুড়ে ছিল ততটা জায়গার জলই তো সরাবে, না হলে থাকবে কিভাবে, তাই না? যতটা জায়গা ওর যতটা আয়তন আছে, যতটা জায়গা জুড়ে আছে ততটা জলকেই ও সরাবে, অপসারণ করবে। মানে অপসারিত তরলের ওজন সমান সমান কি, সরি আয়তন সমান সমান কি এই জিনিসটার আয়তন। অপসারিত জলের আয়তন মানে এই জিনিসটার আয়তন, তাই না? তাহলে আমাকে যদি বলে অপসারিত তরলের আয়তন বের করো, মানে আমাকে অ্যাকচুয়ালি কি বলেছে? এই বস্তুটার আয়তন বের করো, ঠিক আছে? তাহলে বের কর, কতটা জল অপসারিত করবে? আমি লিখবো অপসারিত জলের আয়তন কত হবে? অপসারিত জলের আয়তন সমান সমান বলের আয়তন বা নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন। আমি যখন পড়াচ্ছি এদিকে তাকাবি, ওদিকে তাকাচ্ছিস, পাচ্ছিস না, আবার শেখার কোনো ইচ্ছাও নাই। নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন কি হয় বল? 4/3 বল, পাই আর কিউব। আয়তন মানে সবসময় কিউবে, ঠিক আছে? এবার তোকে 2r এর ভ্যালু বলে দিয়েছে, ব্যাসের ভ্যালু বলে দিয়েছে। ব্যাস মানে কি? সবসময় 2r, ঠিক আছে? সেটা সমান সমান 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান সমান কি হয়ে যাবে? 28/2 মানে 14 সেন্টিমিটার, তাই না? তাহলে এই আয়তনটা কি হয়ে যাবে? 4/3, পায়ের ভ্যালু বসাবো 22/7 ইন্টু 14 এর কিউব, মানে 3/14 গুণ এত সেন্টিমিটারের কিউব, তাই না? করে ফেল ক্যালকুলেশনটা। এদিকে 7 দিয়ে কাটলো একটা, 2 হলো, তাই না? তাহলে কত হচ্ছে? 14 196, 196 আর এখানে 8 দুগুণে 16 6 হাতে 176/3 এত সেন্টিমিটার কিউব, তাই না? তুমি ওই 88 আর 2টাকে গুণ করলে 176 হচ্ছে, তো ও বলতেছে যে 14 গুণ করে 196। হ্যাঁ, তো ঠিকই তো বলছে। না 176 হচ্ছে, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে, এটা করা দেখি, এই গুণটা কর। হ্যাঁ, গুণটাকে ঠিক আছে। এই গুণটা কিভাবে করবি দেখ, আমি সহজে শিখিয়ে দিচ্ছি। 176টাকে 176ই ভাববি। এই 196 মানে কত? এদিকে তাকা, 196 মানে কত? 200 মাইনাস 4, তাই না? তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে আর 4 দিয়ে গুণ করতে হবে, এত বড় সংখ্যা দিয়ে গুণ না করে। এখানে গুণ করলে 1 দিয়ে গুণ করতাম, 9 দিয়ে গুণ করতাম, 6 দিয়ে গুণ করতাম। এখানে জাস্ট 2 দিয়ে গুণ করবো আর 4 দিয়ে, ভাগ 3। 2 দিয়ে কত? 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 17 দুগুণ 34 থাকে 35, পরে 2টা শূন্য, মাইনাস 4 দিয়ে গুণ, মানে এই জিনিসটার ডবল 52 দুগুণ, আচ্ছা এই 4 দুগুণ 8, ঠিক আছে? 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকলো 1, তারপরে 2 দিয়ে 6 আর 1 7, 708/3। এই বিয়োগটা করা সহজ না? 2 হলো, হাতে থাকলো 1 উপরে 10 মানে 9, হাতে থাকলো 1, তা 8, 8 4 12, হাতে থাকলো 1 4 3/3। এটা আসছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আসছে। এবার ভাগটা করতেই হবে। ভাগ করে কত আসছে? 11 4 9 8 9, 8 ভগ্নাংশটা 2/3 2/3 এত সেমি কিউব সেন্টিমিটারের কিউব হয়ে গেল। এবার কত নাম্বার হবে? 5 হবে। 5 নাম্বার। খাতা উল্টা
কথা বলটা সামান্য একটা ভাগ করতে পারছিস না কর এটা ঠিক কত নাম্বার পরে? 5 নাম্বার। এই 5 নাম্বার কি বলেছে? কোনো একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলাকার বেলুন প্রথমে কত ছিল? 7 সেন্টিমিটার ছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য, পরে কত হয়ে গেছে? ফোলার পর বড় হয়ে 21, মানে 3 গুণ হয়ে গেছে, তাই না? তাহলে বেলুনটির পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বল? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কয়ার। এরও কি 4 পাই আর স্কয়ার। এটা স্মল আর হলো, এটা ধরলাম ক্যাপিটাল আর, তাই না? এদের অনুপাত বলছে। কত হবে অনুপাত? 4 পাই 7 স্কয়ার ইস্টু 4 পাই বড় আর মানে কত? 21, তাই না? এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে তো, না ব্যাসের দৈর্ঘ্য বলছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যই বলছে, ঠিকই আছে। হয়ে গেল। 4 4 কাটলো, পাই পাই কাটলো, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 7 49 ইস্টু 21 21 441। এটাই হয়ে যাবে উত্তর। করে ফেল, টুকে ফেল, যা করবি করে ফেল। পূর্বের 4 পাই আর স্কয়ার না হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার সমান সমান 4 পাই 7 স্কয়ার। পরের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার মানে 4 পাই 21 স্কয়ার। পূর্বের রি কোথায় বয়ের রেপ কোথায় এই তো নিচেরটা দে পরের, তো পরের আবার রেপ কিসে তুমি তো নিজেই হয়ে গেছে? আমি ঠিকই করেছিলাম, তোর কথা শুনে ভুল এটা রেপ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, 49 টু 4 4 1। এটা কি দেখছো জানি না, তুই নিজে কর, তাড়াতাড়ি কর। পরেরটা দেখ তো কি বলছে। পরেরটা বলছে এখন এটা শোন, নাহলে ওটা বুঝতে পারবি না পরে। 6 নাম্বার। 6 নাম্বার দেখ, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্ধগোলাকার বাটি মানে বাটি তো ফাঁপা হয় জানিস, তাহলে এটা তৈরি করতে কতটা লাগবে? 2 পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার এতটাই লাগবে, তাই না? গোটাটাই যদি 4 পাই আর স্কয়ার লাগে ক্ষেত্রফল, তাহলে অর্ধেকটা মানে বাটিতে কত লাগবে? 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার সমান সমান কত দিয়ে দিয়েছে? 127 বাই 7/2 2/7 2/7 এত দিয়ে দিয়েছে, তাই না? এখান থেকে আমি আর এর ভ্যালু বের করে নিতে পারবো, সেখান থেকে আমার ব্যাসটা বের হয়ে যাবে। ব্যাস মানে 2 আর এর ভ্যালু বের করতে বলেছে। হ্যাঁ, বাটিটির মুখেরই তো ব্যাস হবে। এটা কি? এটা বাটির তো মুখই বলে, এটাকে কি বলবে? তাহলে কি হবে? 2 কিন্তু 22/7 22/7 কিন্তু আর তো নেই। আর স্কয়ারটা বের করতে হবে। আর এখানে কি এটা? এই জিনিসটা মানেই কি? এখানে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে, তাই না? তাহলে এটা কি হবে বল? 7 বল। গুণ হবে আর তারপর যেটা বের হবে 2 দিয়ে 7 বারং, আচ্ছা 7 7 49 9, হাতে থাকলো 4, 7 বারং 84 আর 4 88 প্লাস 2 মানে কত হয়ে যাবে? 91। 891/7 হয়ে যাবে, তাই না? 7 7 কাটা গেল, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? আর স্কয়ার সমান সমান 891/44। কিছু দিয়ে তো কাটা যাচ্ছে না। 11 দিয়ে 7 7 49 9, থাকলো 4, 7 দুগুণে 14, 4 18 8, হাতে থাকলো 1, 7 1 7 আর 1 8, ঠিকই তো আছে।
এরকম তো আসার কথা না। তাহলে অঙ্ক ভুল। সে 11 দিয়ে যাচ্ছে তো। ও 11 দিয়ে তো যাচ্ছে, সরি 11 দিয়ে 4 গেল, 11 দিয়ে এটা কত গেল, 8 11 88, 81। 11 কে 11, তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল, রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 81/4 মানে প্লাস মাইনাস 9 নং 81, 2 2 4, তাই না? মাইনাসটা আমরা নেব না, তাহলে প্লাসটা কত হয়ে যাবে, 9/2, এটাই হয়ে যাবে। মাইনাসটা আমরা নেব না। ঠিক আছে, আমি করছি তাহলে এটা। তাহলে 2 আর ব্যাসের ভ্যালু কত হয়ে যাবে, ব্যাসের বার করতে বলছি। 9 হয়ে যাবে, 9 সেন্টিমিটার হয়ে গেল। করে ফেল তাড়াতাড়ি, ক্যালকুলেশনও করে দিলাম। নয় নেওয়া হয়ে গেল পারবো। এবার কি 7 নাম্বারটা, 7 নাম্বার প্রশ্নে কি বলেছে, সবাই প্রশ্নটার দিকে তাকা, ঠিক আছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 2.1 সেন্টিমিটার। ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এটা কি বলবো আমি, পর সব তো বলাই সবচেয়ে সোজা অঙ্ক। এতক্ষণ যা যা করা হলো তার মধ্যে অন্যতম সোজা অঙ্ক। কর। হলো সবার, কত দূর? দাঁড়ান, এখন কি বাকি আছে? দাঁড়াও, ও একটু বর্গ সেমিক স্কয়ার। আসলো সবার 7 নাম্বারটা। প্রথমটা কি আয়তন, কতটা মানে কতটা লোহা লাগবে, যতটা জায়গায় আয়তন দখল করে আছে ততটা লোহা লাগবে, মানে 4/3 পাই আর কিউ। এটা করছিস তো সবাই? এখানে আর এর জায়গায় খালি 2.1 বসাতে হবে, তাই না? আচ্ছা, আর পরেরটা কি বলেছে, সমগ্র তলের গোলার সমগ্র বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই ব্যাপার। এখানে যেহেতু গোলকের একটাই তল, এই এদিকে দেখ, যেহেতু গোলকের একটাই তল, সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস, সেটা কত হয়, 4 পাই আর স্কোয়ার। এখানে ভ্যালু বসাবি, উত্তর আসবে। এবার 8 নাম্বার দেখ। 8 নাম্বার দেখ, বইয়ে কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, 14 সেন্টিমিটার। নিরেট মানে ভর্তি, তাই না? ব্যাসের দৈর্ঘ্য মানে 2r এর ভ্যালু বলে দিয়েছে 14 সেন্টিমিটার। আর 7 গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ যুক্ত, মানে আরেকটা আছে আর ছোট, সেটার ব্যাসার্ধ আমি আর প্রাইম দিয়ে লিখলাম, সেটা কত বলে দিয়েছে, 3.5। তাহলে একটা আর এর বড়টার ব্যাসার্ধ কত হচ্ছে, 7 সেন্টিমিটার। ছোটগুলোর ব্যাসার্ধ কত হচ্ছে, আগে এটা বুঝে নেন না তুমি। ছোটগুলোর কত হচ্ছে, 3.5 সেন্টিমিটার করে, তাই না? তাহলে এরকম একটা বড় গোলককে গলিয়ে এরকম ছোট ছোট কতগুলি গোলক তৈরি করা যাবে। তাহলে কি সমান হবে বলতো এদের দুজনের? যতটা লোহা দিয়ে বড় বলটা তৈরি, লোহা বলি কেন, সীসা দিয়ে বড় বলটা তৈরি, ততটা সীসা দিয়েই ছোট বলগুলো তৈরি হবে। মানে যতটা দিয়ে তৈরি মানে এর যতটা আয়তন হবে 4/3 পাই আর কিউ, ঠিক আছে? এর আয়তনও ততগুলো হবে 4/3 পাই আর প্রাইমের কিউব ইন্টু যতগুলো হবে ততগুলো, মানে ধর 5টা 7টা 10টা যাই হোক না কেন, ততগুলোর ছোটোটার আয়তন সমান সমান একটা বড়োর আয়তন। এখানে এবার ভ্যালু বসাবি, অঙ্ক হয়ে যাবে। এটা কাটলো, এটা কাটলো। প্রশ্ন বুঝলি না, আবার বলবো, প্রশ্নটা পড় আরেকবার। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে একটা বড় সীসার গোলক আছে, ওটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার মানে ছোট ছোট দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি নিরেট গোলক বানানো যাবে। মানে একটা বড় গোলককে গলিয়ে তুই কতগুলো ছোট ছোট গোলক বানাতে পারবি। তাহলে এই বড় গোলকের আয়তন সমান সমান ছোটোগুলোর আয়তনের সমষ্টি হয়ে যাবে। আমি ধরলাম n সংখ্যক আছে গোলক, ছোটোগুলো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 করে nটা আছে। তাহলে n ইন্টু 4/, ছোটোটার আয়তন সমান সমান একটা বড়োর আয়তন। বোঝা গেল, তাই না? তাহলে কিভাবে করবি এবার, এখান থেকে জাস্ট তোর n এর ভ্যালুটা বের করতে হবে। 4/3 পাই, এদিক থেকেও 4/3 পাই কাটা গেল, তাহলে n ইজ ইকুয়ালস টু কী হচ্ছে,
সরি এন ইজ ইকুয়ালস টু কী হচ্ছে আর বাই আর প্রাইমের কিউব কিউব। আর এর মান কত 7, স্মল আর মানে আর প্রাইমের ভ্যালু কত 3.5 এর কিউব, তাহলে 2 এর কিউব মানে 8 হয়ে যাবে উত্তর। করে ফেল তাড়াতাড়ি। দেখ এবার কত নাম্বার? 10 কেন 9 নাম্বার, একই অঙ্ক মানে উল্টা অঙ্কটা জাস্ট। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার গোলক গুলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 3, 4, 5, R1 ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, R2 ইজ ইকুয়ালস টু কত 4 সেন্টিমিটার, আর R3 ইজ ইকুয়ালস টু কত 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বলে দিয়েছে। তিনটা গোলক আছে ছোট ছোট, এই একটা গোলক 3 সেন্টিমিটারের, এই একটা গোলক 4 সেন্টিমিটারের, এই আরেকটা গোলক 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারের। এদেরকে গলালাম আমি, গলিয়ে কি করলাম একটা বড় গোলক তৈরি করলাম। এই গোলকটার ব্যাসার্ধ কত হবে? এরা যতটা আয়তন জুড়ে আছে তাই না, গলালে আমি ততটাই লোহা পাবো, হ্যাঁ, ততটাই তামা পাবো, এখানে তামা দিয়ে বলেছে এটা গলায় নিরেট তো যেহেতু, আয়তন বেরোবে। তাহলে যতটা আয়তন জুড়ে এরা আছে সেই আয়তনের তামা দিয়ে এটা তৈরি হবে তাই না, তাহলে এদের তিনজনের আয়তনের সমষ্টি সমান সমান এর আয়তন হবে তাই না। তাহলে কি করব আমি 4/3 পাই R1 এর কিউব প্লাস 4/3 পাই R2 এর কিউব প্লাস 3 নাম্বারটার আয়তন কি হবে 4/3 পাই R3 এর কিউব সমান সমান ওইদিকে বড় গোলকটার কিউব, বড় গোলকটার আয়তন মানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব তাই না। এটা করে হিসাব করতে হবে। 4/3 পাই সব জায়গা থেকে কাটবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আর গুলো বেশি। এদের কমন নিয়ে কাটলো আর এদিক থেকে কেটে গেল। তার মানে R1 এর কিউব প্লাস R2 এর কিউব প্লাস R3 এর কিউব সমান কত আর এর কিউব হতে হবে। R1 এর ভ্যালু কত বলেছে প্রথমটা 3 সেন্টিমিটার, মানে এখানে 3 এর কিউব তারপর প্লাস 4 এর কিউব তারপর 5 প্লাস 5 এর কিউব সমান সমান আর এর কিউব। দেখবি হিসাব করে আর এর ভ্যালু 6 আসবে। তাড়াতাড়ি কর। কত নাম্বার হলো এটা? 9 নাম্বার। 8 নাম্বারের মতো একদম সেম অঙ্ক হচ্ছে 14 নাম্বারটা। 14 নাম্বারটা আগে কর। আটটা তো কঠিন ছিল স্যার। 14 নাম্বার করবি সবাই, এটা হয়ে গেল।